শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি সবুজ প্রকৃতির মাঝে মাত্র 2 দিন হাতে নিয়ে ঘুরে আসার জন্য আদর্শ জায়গা বরন্তী। পুরুলিয়া জেলায় অবস্থিত বরন্তী প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। ছোট ছোট পাহাড়, সবুজে ঘেরা বন, জলাধার সব মিলিয়ে বরন্তীর সৌন্দর্য যেন এক কবিতা। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. আর আজকে আমরা চলে এসেছি বরন্তীতে। এই ভিডিওতে মূলত থাকতে চলেছে আপনারা বরন্তী আসলে কোথায় থাকবেন, আর আমরা যে রিসর্টে থাকছি সেই রিসর্টের কিন্তু যাবতীয় ডিটেলস আমি শেয়ার করতে চলেছি। মানে থাকা, খাওয়া এবং রুমের ট্যারিফ সব কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। তাই রিসর্টটার ব্যাপারে জানার জন্য কিন্তু আপনাদের আমাদের এই ভিডিও ফুল দেখতে হবে উইদাউট স্কিপিং। তাই আপনারা থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন। এই শীতের ছুটিতে ব্যস্ততম জীবনের থেকে মুক্তি নিয়ে ছুটির আমেজ নিতে পৌঁছে গেছিলাম পুরুলিয়ার বরন্তীতে। কলকাতা থেকে প্রায় 235 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা আমরা পৌঁছে গেছিলাম গাড়ি করে। যদি কেউ ট্রেনে ভ্রমণ করতে চান তবে বরন্তী পৌঁছানোর সবচেয়ে সুবিধাজনক উপায় হলো আসানসোল যাওয়ার ট্রেন। তারপর আদ্রা লাইন অনুসরণ করে মুরাদি যাওয়ার ট্রেন ধরতে হবে। রিসর্ট থেকে বিশেষ পিকআপ এবং ড্রপের সুবিধা দেওয়া হয় আসানসোল থেকে, যাতে মাত্র খরচ পড়ে 1000 টাকা প্রতি গাড়ি। ঘড়িতে এখন 8:30 বাজে। আমরা সবে এসে পৌঁছেছি বরন্তীতে, আর আমরা কিন্তু এই রিসর্টটায় আজকে থাকতে চলেছি। রিসর্টটার নাম হলো বরন্তী ভিলেজ রিসর্ট। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই রিসর্টটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সকালবেলা। তো রাত্রেবেলা যেহেতু ঢুকেছি অত হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আশেপাশটা, বাট ভীষণই সুন্দর। আমি সকালবেলা অবশ্যই আপনাদেরকে পুরো জায়গাটার প্রপার্টি ট্যুর দেব। প্রথমেই রুমে ঢুকে আপনারা দেখতে পাবেন 2টো কিং সাইজড বেড। এই রিসর্টে প্রত্যেকটা রুমে কিন্তু এসি রয়েছে। তাছাড়া রুমে রয়েছে একটা সোফা আর টেবিল। প্রত্যেকটা রুমের সাথেই আপনাদের দেওয়া হবে কমপ্লিমেন্টারি জল এবং স্ন্যাক্স। তাছাড়া রুমে আছে একটা বড় কাবার্ড, টিভি, ড্রেসিং টেবিল, আয়না এবং বেসিক অ্যামিনিটি যেরকম ইলেকট্রিক কেটেল আর কমপ্লিমেন্টারি চা, দুধ আর কফি স্যাশে। বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার। রয়েছে গিজার, শাওয়ার, বড় একটা আয়না আর ওয়াশ বেসিন। আসুন আপনাদের দেখাই এই রিসর্টের অন্যান্য রুমের ক্যাটাগরি। এই রুমে যেরকম রয়েছে ডাবল শেয়ারিং বেড, আর তাছাড়া সব অ্যামিনিটিস কিন্তু মোটামুটি সেম। এই রিসর্টের ডাইনিং এরিয়াটা বেশ বড় আর পরিষ্কার, এবং স্টাফেদের ব্যবহার ভীষণই ভালো। দিনটা শেষ করলাম একসাথে ফুল ফ্যামিলি ডিনার করে। খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে কিন্তু একদমই কোনো কথা হবে না। পরের দিনে সকালটা ছিল ভীষণই সুন্দর। ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়েছে বরন্তীর আকাশে। চারপাশ জুড়ে এক মনোমুগ্ধ নীরবতা। মাঝে শুধু পাখির ডাক কানে ভেসে আসছে। নদী, পাহাড়, চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল আর লাল মাটির গন্ধ।
সব আছে এই এক জায়গায়, যা আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু হলেও মুক্তি এনে দেবে। সকালের কমপ্লিমেন্টারি চায়ের মজা নিলাম এক মনোরম পরিবেশ উপভোগ করতে করতে। রিসর্টে বলে রাখলে ওনারা আপনাদের জন্য ফ্রেশ খেজুরের রস এনে দেবে, যা কিন্তু একদম মিস করা যাবে না। কালকে রাত হয়ে গেছিল বলে আপনাদের দেখাতে পারিনি, আর রাত্রেবেলা বলেছিলাম যে রিসর্টটা সকালবেলা ঘুরিয়ে দেখাবো। এই যে এন্ট্রেন্স দিয়ে ঠিক ঢুকেই কিন্তু রাইট হ্যান্ড সাইডে এরকম একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু বাঁধাকপি এবং বিভিন্ন রকমের ফুল কিন্তু চাষ করা হচ্ছে। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই একটা ডান দিক আর একটা বাদিক চলে যাচ্ছে, একদম সোজাসুজি রয়েছে ওইদিকে রিসেপশন। আর তার ঠিক পাশেই একটা জায়গা রয়েছে যেখানে রাজহাঁস থেকে শুরু করে মুরগি, মোরগ সব কিন্তু থাকে, মানে ওদের থাকার জায়গা ওইখানটা। রিসর্টে ঢুকেই ডান হাতে রয়েছে কিছু ছোট ছোট কটেজেস, আর বাঁ দিকে রয়েছে দুটো বড় বিল্ডিং, আর ওদিকে টেন্ট। আর টেন্টের ঠিক পাশেই কিন্তু বরন্তী লেকটা। এই রিসর্টে যেমনটা দেখিয়েছিলাম কিছু লাক্সারি টেন্টসও আছে, যেখানে বসে আপনারা বরন্তী লেকের একটা দারুণ ভিউ এনজয় করতে পারবেন। এই লাক্সারি টেন্টে রয়েছে একটা ডাবল শেয়ারিং বেড, আর বাকি সব রুমের মতোই যাবতীয় অ্যামিনিটিজ। এর মধ্যে এসিটা কিন্তু উল্লেখযোগ্য। টেন্টের ভেতর ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস আর পরিষ্কার। এই চারটে টেন্টের যে ট্যারিফ সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং অন্য যে ক্যাটাগরি অফ রুম রয়েছে সেগুলোও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। রিসর্টে রয়েছে অনেকটা বড় পার্কিং এরিয়া, যেখানে একসাথে বেশ কয়েকটা গাড়ি অনায়াসে রাখা যাবে। এই রিসর্টে কিন্তু বাচ্চাদের খেলার প্রচুর জায়গা, প্রচুর, মানে আপনারা এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন, আর এদিকে সিস আছে, স্লিপ আছে, এদিকে দোলনা রয়েছে, প্রচুর কিন্তু বাচ্চাদের খেলার জায়গা। এই লেক কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এই হ্যামকগুলোয় বসে। 3টে হ্যামক রয়েছে টোটাল। এই হ্যামকগুলোয় বসে কিন্তু ভিউ আরামসে এনজয় করা যাবে, আর এখানে কিন্তু বসার জায়গাও করা রয়েছে। এই যে 1, 2, 3 আর এইদিকে 4। সকালটা যে কি অপূর্ব সুন্দর লাগছে এই রিসর্টে, কারণ এত বড় জায়গা আপনারা ঘুরে আরামসে রিল্যাক্স করে কিন্তু এই জায়গাটা উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু বনফায়ার আর বারবিকিউ দুটোরই ব্যবস্থা রয়েছে, তাই রাত্রেবেলাটা কিন্তু একদম জমে যাবে। কি যে সুন্দর লাগছে আশেপাশটা, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর। শুধু তাই না, দেখুন রিসর্টের এই দিকেও কিন্তু একটা বড় এরকম মাঠ রয়েছে, এখানে বসার জায়গা করা আছে। ফ্যামিলির এবং ফ্রেন্ডসরা বসে এখানে মজা করতে পারবে। আর এইখানে কিন্তু দুটো বড় দোলনা রয়েছে। ওই যে ওইদিকে টেন্ট, এখান থেকে হেঁটে আসলেই কিন্তু মেন যে দুটো বিল্ডিং, এই বিল্ডিং রয়েছে। তাছাড়াও কিন্তু ওই দিকেও প্রচুর থাকার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে আর একটা লন এরিয়া। এই লনটা থেকে হেঁটে এসে আরও একটা লন, আর এই দিকেও রয়েছে কিন্তু ছোট ছোট কটেজ
আমরা এই কটেজটায় রয়েছি। এইখানে কিন্তু প্রত্যেকটা রিসর্টে আমি দেখতে পাচ্ছি একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে, যেরকম ওই রিসর্টটা একটা ওয়াচ টাওয়ার, আর আমাদের রিসর্টে কিন্তু এই দুটো বিল্ডিংয়ের ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে ওয়াচ টাওয়ারে উঠে এরকম দুটো সিঁড়ি, এই একটা সিঁড়ি উঠে যাচ্ছে আর ওদিক থেকে আর একটা সিঁড়ি উঠে যাচ্ছে, ওইখানে হচ্ছে হলো আমাদের ওয়াচ টাওয়ার। চলুন তাহলে উঠে দেখাই ভিউটা কীরকম। ওয়াও, কি সুন্দর দেখুন, কি দারুণ লাগছে। এই দিক থেকে কিন্তু সানরাইজটা হয়, তাই সকালবেলা সানরাইজ দেখার জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। মানে এখানে বসে পড়ুন, সুন্দরভাবে পাহাড়ের পিছন থেকে কিন্তু সানরাইজ হবে। এখানেও আপনারা থাকতে পারেন আর এখানটাতেও কিন্তু উঠতে পারেন। ঠিক একদিকে যেরকম সানরাইজটা এদিক দিয়ে দেখা যাবে, এদিক দিয়ে কিন্তু সানসেট দেখা যাবে। মানে এই দিকটা কিন্তু ওয়েস্ট, আর এই যে বরন্তী লেক আর এরকম পাহাড়ের ভিউ, কি যে সুন্দর লাগছে সকালটা, মানে বলে বোঝানো যাবে না। এই ওয়াচ টাওয়ার থেকে একদম 360 ডিগ্রি ভিউ আপনারা পেয়ে যাবেন। চারিদিকটা পুরো গ্রিনারি আর এরকম 360 একটা ভিউ। আর এখানে চেয়ার দেওয়া রয়েছে সানরাইজ সানসেট দুটোই এনজয় করার জন্য। জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। আর প্রচুর রিসর্ট, এটা কিন্তু মোটামুটি মনে হচ্ছে যা দেখে যেটা সব থেকে বড় আর সব থেকে উঁচু রিসর্ট। এখান থেকে যা ভিউ আপনারা পাবেন অন্য কোনো কিন্তু রিসর্ট থেকে পাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস যেটা আমি দেখলাম, প্রত্যেকটা রিসর্টে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে। ঠিক বোঝাতে পারছি না কি জানি না, কিন্তু সূর্যের আলো পড়ে পুরো লেকটা চকচক করছে। ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছে না ভিউটার, কিন্তু খুবই সুন্দর লাগছে। এই রিসর্টে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার কোনোটাই কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড না। আলা কার্ট মেনুর এই ভিডিও থেকে আপনারা খাবারের দাম দেখে নিতে পারেন। আপনাদের অনেকেরই কোয়েরি থাকে কি এই রিসর্টগুলো কি পেট ফ্রেন্ডলি? সেই ক্ষেত্রে এই রিসর্টে কিন্তু আপনারা আপনাদের পেট আনতে পারবেন, তবে শুধুমাত্র সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।